হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। उठाओ बेटाকে। তো তোমরা দেখতেই পেলে আমরা মিড নাইটে এরকমভাবে দুজনকে কেক খাইয়ে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো আজকের দিনটা হলো আমাদের অ্যানিভার্সারির দিন। তো আমি ভাবছিলাম লাউয়ের বড়া করি আর ঝিঙের ভাজা করি, তারপর দেখা যাক কি বাজার থেকে নিয়ে আসে। তো এদিকে লাউয়ের বড়ার জন্য একটা পুর বানিয়ে নেব। তো পুর বানাতে লাগছে সর্ষের পাউডার, কোকোনাট পাউডার, স্বাদমতো চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সব কিছু এইভাবে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তো এদিকে বেসন তো লাগছেই, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। তো প্রথমে লাউটাকে ভাপিয়ে নিয়েছিলাম আর মাঝখান থেকে এইভাবে চিড়ে রেখেছিলাম। তো এইভাবে পুরগুলো আমি ভরে নিচ্ছি। তো সবগুলো এইভাবে তৈরি করে নেব। তো এইদিকে আমাদের ঝিঙা ভাজা হয়ে গিয়েছে। এরপর কড়াতে সাদা তেল দিয়ে দেব। তো এক এক করে পুর ভরা লাউগুলো আমি ব্যাটারে চুবিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তো এরকম পুর ভরা লাউয়ের বড়া আমি কোনোদিন ট্রাই করিনি। তো আজকে ভাবলাম এই স্পেশাল ডেতে একবার ট্রাই করা যাক। তো এই পাটটা হয়ে গিয়েছে, এবার ওই পাটটা হতে দেব। এইভাবে সবগুলো লাল লাল করে ভেজে নেব। তো বড়া ভাজা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। এরপর মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এরপর ভেজে নেব। ও চিংড়ি মাছ আর সার্ডিন মাছ নিয়ে এসেছিলো। সার্ডিন মাছের ভাজা করব আর চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে কিছু একটা করব। যেহেতু চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে কিছু একটা করব, তো এখানে সর্ষে নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি আর সাদা সর্ষের যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে নারকেলের এরকম পাউডার প্যাকেটে পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি, বেটে নিয়েছিলাম। তো এবার প্যানে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তো এখানে মাছটা আমি হালকাভাবে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আর রাবারের মতো লাগে। তো হালকা এপিট ওপিট ভেজে নিয়ে এবার তুলে নেব। এরপর ওই প্যানেই একটু তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর দিয়ে সর্ষের পোস্তর যে মিক্সচারটা এবার সেটা দিয়ে দিলাম। তো এরপর ভালো মতো কষে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে কষে নেব। তো ভালো মতো কষে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো মতো কষে নেব। তো মশলাটা ভালো মতো কষে নেওয়ার পর দিয়ে দেবো ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও ভালোভাবে কষে নেব। তো মাছটা ভালো মতো কষে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল।
তো জলটা দেওয়ার পর ভালো মতো ফুটে যাবে, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো আজ ভাবছিলাম একটু মন্দিরে যাব। তো ওকে লাঞ্চের প্লেটটা বেড়ে দিয়ে তারপরে স্নান করে আমি চলে যাব মন্দিরে। যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তো ভাবলাম মন্দির থেকে একবার ঘুরে আসি। তো যাই হোক, এইভাবে আমাদের দিনটা আজকে কাটলো, যেহেতু ওর ছুটি ছিল না। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব। তো আজকে মন্দিরে এসে খুব ভালো লাগছিল, মনটা বেশ শান্তির মতো লাগছিল। তো আজকের ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।